জলসেচের অভাব, জমি আছে আমরা কিন্তু জল নাই, কেমনে চাষ করবো? এখন বুঝলেন, আমার সব সময় আমার চোখটা হচ্ছে জমির উপর। এইখানে যদি আমরা 12 মাস জলের ব্যবস্থা করতে পারি, এক কানিজার জমি 3 ফসল করলে 3 কানির ফসল পাই বসে, তো জলসেচ ব্যবস্থা করতে হবে। আমি ছোট বয়স থাকতে আমার নিজের গ্রাম তুলাসী করে আমাদের যে আবারটা, এটার মধ্যে কোনো জল নাই, কোন সময় 1 ফসল, কোন সময় 2 ফসল। বৃষ্টি দেবতা যদি পেচ্ছাপ করে ভালোভাবে যে বছর, এই বছর আমরা 2টা ফসল পাবো। অনেক সময় তো বৃষ্টি দেবতাও পেচ্ছাপ করে না, সেই বছরে 1 ফসল। আর উপর থেকে জল পড়লেই তো খেতে জল এগো, তবেই চাষবাস হইব। তো সরকার তো কিছু করছে না। তো আমাদের অনেক করণীয়, অনেক করণীয়। এই যে টুকিটাকি, সবাই কি চাকরি চাইনি? এমএলএ মন্ত্রীর কাছে, এমডিসিএম এর কাছে কেউ কি সবাই চাকরি চাইব? যার যেমন, একজন কাজ কইরা যে খায় তার কাজের ব্যবস্থা করে দিতে, দোকানদারি কইরা যারা খায় তার একটা দোকানের ব্যবস্থা করে দিতে। ও 18 মোড়া হাসুগ আমাদের অনেক রিয়ান দেববর্মা মরসনটা বিক্রি করে কিনা আমার খবর নাই, যদি থাকে প্রেমলালের লোক পরে আলোচনা করে নিব। তো তারা এই 2টা-3টা মুঠা মুইয়া রাখা সারাদিন অপেক্ষা করবো, কি হইব এর অবস্থা? এরা বৃষ্টির সময় কেমনে মুইয়া বিক্রি করব এই খোলা আকাশের নিচে? তো আমরা এডিসি যদি দখল করতে পারি, আমি একা না, আপনাদের সবার সহযোগিতা নিয়ে প্ল্যানিং কইরা অন্তত এরা বর্ষা বাদলের সময় মুইয়া বিক্রি করতে পারে, এই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন। এরকম না করলে এই জাতি কেমনে আগাইব? আর মনসুন, রাংখল, হালাম, দেববর্মা, আমরা তো সবাই সবাই এটার মধ্যে কোনো ধর্মেরও ব্যাপার না, যে যার ধর্ম করব, যে যার কর্ম করব। কিন্তু এরারে যদি একটা জায়গায় রাখতে হয়, খাওয়ার ব্যবস্থা করে দিতে, রোজগারের ব্যবস্থা করে দিতে। রোজগারই নাই, মন্ত্রীরাও যদি পেনশন না পায়, কেউ রাজনীতি করবো করতো না। প্রেমলাল 5,000 টাকা ভাতা পাইতো প্রত্যেক মাসে চেয়ারম্যান, এখন তো তার মুখ শুকাই গেছে, কারণ চেয়ারম্যানের মেয়াদ শেষ। হাসে এখন চিন্তা করে, কেমনে আমার 5,000 টাকা ভাতা গেছে। এই যে চিন্তা, এটা আপনার চিন্তা, আমার চিন্তা, সবার চিন্তা। আমরা যারা নির্বাচিত, আমি মহারাজের কাছে, আমি মহারাজের অনেক কই, মহারাজ আপনার তো মাছ মাংসের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, ভাতের অভাব নাই, আপনি কিন্তু, আমি আপনারা অনুরোধ করি, এই যে আমরা গরিব মানুষ যারা মানে ভাত পাই না, ভাতই নাই বিকেল বেলা খাওয়া, এরার কথা কিন্তু চিন্তা করতে হবে। প্রথম ফার্স্ট এরার কথা চিন্তা করতে হবে। এরপরে যারা বাড়িতে 2 বেলা খাইতে পারে কিন্তু আরো কিছু রোজগারের দরকার, এরার কথা চিন্তা করবে। তারপরে আমরা শেষে চিন্তা করব যারা ভালো, আরো ভালো হইতে চায়, স্টেপে স্টেপে যাইতে। এবং কয়েকটা লোক আমার যদি 10,000 এখন ইলেকশন ফান্ডে চাঁদা দেয়, এর কথাই যদি আমি কালকে ইলেকশনে লড়াই করে নির্বাচনে যদি আমারও কর, ওই স্যার আপনার তো 10,000 টাকা চাঁদা দিলাম, আমার ছেলেটা চাকরি দিতে দিব, এইভাবে যদি চাকরি দেওয়া আরম্ভ করি, সমাজ কোনোদিন উন্নতি হবে। আমি আপনার ভিতরে আমার সমাজের সবচাইতে যারা নিচে স্তরে আছে, যাদের পেটে ভাত নাই, এরা কথা চিন্তা করে এরপরে স্টেপ বাই স্টেপ উপর। কারণ মানুষ যদি এমনি চায় থাকতো, তাহলে গলা আর সুজাইতো না, নিচের থেকে আস্তে চাইতে উপর। এইভাবে মহারাজরা, আমি সবসময় বলি, আমাদের যারা প্রার্থীরা আছে তাদেরও আমরা ক্লাস করব, ক্ষমতা পাইলে যেন মাথা ঠিক থাকে মানুষ, কারণ যেভাবে মানুষ আইতে আমাদের কাছে, এবার ক্ষমতা না পাওয়ারও কোনো সন্দেহ আমি দেখি না। ক্ষমতা আইবই। কালকে মহারাজের সাথে আমরা হেলিকপ্টারে কাঞ্চনপুর গেলাম, বিশাল ভাবে রিয়ান চাকমারা নাচতে নাচতে, হাঁটতে হাঁটতে না, নাচতে নাচতে, হাত তালি মারতে মারতে। আমি বলছি, ভাই আমি নাচতাম পাই না, তোমরা নাচো, আমি গাড়ির মধ্যে যাই। মহারাজদের নাচায় নিয়ে গেছে হাঁটাই। তারপর সেখানে বক্তৃতা করলাম, একদম হোমিওপ্যাথির মতো। হোমিওপ্যাথির ওষুধটা একদম খুব কম থাকে, করো
আয়োলোপ্যাথি একটু বড় বড় ট্যাবলেট ক্যাপসুল থাকে। কালকে গিয়া সময় নাই, সময়ের অভাবে আমার পিছিয়ে 5 মিনিট বক্তৃতা দিতে। আমি তারপরে দুঃখে কইলাম 5 মিনিট না, আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তৃতা শেষ করব। কিন্তু কইছি 6-7 মিনিট বক্তৃতা করলাম। রিয়াংলার কথা কইলাম। রিয়াং এখানে তো পুষারাই রিয়াং তো খাতি রিয়াং। পুষারাই রিয়াং এর বাবাও রিয়াং, মাও রিয়াং, সে খাতি রিয়াং। তার বউ রিয়াং, সেও রিয়াং, তার বাচ্চারও রিয়াং, খাতি রিয়াং। রিয়াংলার আগে কেমনে ঠকাইতে আমি কই। এখানেও আরেক রিয়াং মিস মেসকা ব্রু কইরা একটা রিয়াং ফোন করতে, যার ফোন উঠাইতাম না। তো রিয়াংলারে কেমনে ঠকাইতে আগে, শচীন্দ্রলাল সিংহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এখন। আমাদের বিজয়বাবু তো ভালো জানেন, কারণ কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সিপিএম করতেন। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল শচীন্দ্রলাল সিংহ, তখন প্রচুর টাকা আইতো দিল্লি থেকে। রিয়াং বা পাহাড়ে দেববর্মা, মৌসুম, ব্রাঙ্কল যারা থাকতো, এরা বাগান কইরা দাও, ভোর কইরা দাও আইতো। তো তৎলঙ্কা রাজকুমার প্রসাদ, রাজপ্রসাদ চৌধুরী টাইমরে নিরক্ষর, লোকটার কোনো লেখাপড়া নাই, টাইমরে মন্ত্রী বানাইছে। কারণ নিরক্ষরের মন্ত্রী বানাইলে শচীন সিং ঠকাইতে পারবে। টাইমরে উপজাতি কল্যাণ মন্ত্রী বানাইছে, টাকা আইছে, টাকা আসার পর তো সব টাকা খাই নিচ্ছে শচীন্দ্রলাল সিংহ মন্ত্রীরা, সব অফিসার টফিসার মিলে টাকা শেষ। এখন দিল্লি থেকে পিছে তোমরা যে টাকা নিছো, এই টাকা কই কই খরচ করছো এটারে একটু দেখাইতে। হেলিকপ্টার চলছে। তখন তখন তো শচীন্দ্রলাল সিংহরে বলে কইতে, শচীন মামা আমি কিন্তু সব কইয়া দিব, মানে কে কথা খাইতে, তাই তো এত বেশি বুঝে না। তারপরে বলে তাই নিয়ে বুঝে হেলিকপ্টার ইয়ে করো, নামাই দো, তখন ভাত যাই দিত না। এরপরে শচীন্দ্রলাল সিংহ গেছে, যাওয়ার পর দেখাইছে যত পাহাড়ের মধ্যে কলা গাছ আছে, কলা গাছ এখনো গেলে এখনো কলা গাছ থাকে, আঠিয়ার জঙ্গলি কলা এটা তো থাকে। আমরা লাইফান খাই, গদক খাই, এটা দিয়ে। তো এটা তো তখন, এখন তো মানুষ অনেক জনসংখ্যা বেশি, এখন তো কাটতে কাটতে কলা গাছও কম দিতে। তখনই কিন্তু কলা গাছ ভর্তি, হেলিকপ্টার দিয়ে শুধু কলা গাছ আর কলা গাছ দেখাইতে, এই যে কলা গাছের বাগান তৈরি দিছি ওই টাকা দিয়ে। তারপরে দিল্লি থেকে এক অফিসার আছে, মাথা খুব ভালো সাপ, জিজ্ঞাসা বলি কিন্তু এত কলা গাছ করে দিছো তোমরা, একটা বাড়ি দেখি না, এখানে কি ব্যাপার? তো শচীন্দ্রলাল সিংহ বলে পিছে তো বনের পাখি, এরা বনেই উইরা থাকে, এরা এই রিয়াং সিয়াং এর ভালো গড় করে দিল, এরা এক জায়গায় থাকে না, এরা বাগান করে এখানে থাকে অন্য জায়গায়। যখন কলা গাছ ঠিক হইব তখন কাইটে নিব, এবার ঠকাইছে। তো এগুলো তো খারাপ, এই জিনিসগুলো যেন না হয়, এই কারণে আমরা এবার সিদ্ধান্ত নিলাম বিজয় রামফলের মতো শীর্ষ নেতৃত্ব, পুর খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিন সংগ্রাম করতেন, ওনাদের মতো লোক এবিসিতে যেতেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মা আমাদের মহারাজের মতো সুশিক্ষিত লোক এবিসিতে যেতেন। কারণ আমরা যদি এখন মধুমতির মতো 28 জন এখানে পাঠায়, এরা কি করবো? এরা 10 বছরে কিছু পারছে না, আরো 10 বছরে কিছু পারবো, পারত। এই কারণে আমরা এবার যারাই প্রার্থী দিছি আপনারা দেখেন, চিত্তদেব বর্মা অবসরপ্রাপ্ত একজন টিসিএস অফিসার, মাস্টার ডিগ্রি করা ইকোনমিক্স আপনাদের কমলপুর থেকে, তাই প্রার্থী করছি। ডলি রিয়াং বিএ অনার্স করা শিলচর ইউনিভার্সিটি থেকে, রিয়াংয়ের মধ্যে আমরা সুশিক্ষিত একজন মহিলারা প্রার্থী করব। চাকমাদের মধ্যে সাধন চাকমা, চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিল, গ্রাজুয়েট, তারা আমরা প্রার্থী বানাইলাম। রাজেশ ত্রিপুরা একজন মাস্টার ডিগ্রি করা, আমরা এইবার রাইমা বেলি রৈশাবাড়ির দিকে আমরা এদের প্রার্থী করব। সুশিক্ষিত লোক, মাঝারি শিক্ষিত লোক, এই সমস্ত লোক মিলাইয়া আমরা এবিসিতে এবার প্রার্থী দিলাম। তো আমাদের কোলাই চাম্পাহর আমাদের দায়িত্ব, এই যে আমাদের বকুল বিশ্বপতি বা আমাদের শ্রদ্ধেয় বিজয় বাবু এবং কৃষ্ণ কুমার দেববর্মা সাহেব যে কথাগুলো বললেন, যে থানসানি মারি, থানসা যে বুবাকরার লোকে থানসা হয়েছে, এটা শুধু আইন পিটি আর বুবাকরা থানসা হয়েছে।
এই থামসার মারি শুধু দুইটা, একটা হচ্ছে আনারস পাইনাপেল আর একটা হচ্ছে কলা। বিজয় রাঙ্কল সাহেবের সারের যে পার্টি আইনপিটি, আমিও ছিলাম এটার মধ্যে কয়েক মাস আগে, কিন্তু আমার তীব্রামত হাতে যোগদানের পরে এখন আমাদের হচ্ছে আন্দোলন আর বিজয় রাঙ্কল স্যারের হচ্ছে করা, এই দুইটাই আমাদের সিম্বল। এখন আমি শুনলাম কে বা কারা চোরের মতো আয়া ঢুকতেছে, মিটিং করতেছে, বাইরের থেকে 10-12 গাড়ি লোক আইনা পথসভা করতেছে, এরারে কে পয়সা দিতেছে এটা আমরা খোঁজ খবর নিতে, কারণ গাড়ি পুরা আমরাই পারি না। সেদিন আমরা মিটিং গেছে, এখনো 10,000 টাকা আমরা দিতাম পারছি না। আমবাসাতে যে আমবাসা থেকে দুনিবাড়ি আমাদের পদযাত্রা হয়েছিল, তারপরে এরা কই থেকে টাকা পায় সারা বছর, ভালো ভালো ড্রেস কইরা, হ্যাঁ, স্লোগান দিয়া মিটিং কইরা দিল্লি যায়, আমেরিকা যায়, কই থেকে পায় এত পয়সা? হ্যাঁ, আগরতলাতে যাওয়ার পয়সাই নাই, কুসারাই দিয়ে তো আগরতলায় আয়ো কইলে দাদা আমি গাড়ি বাড়াচ্ছে করে, আমার গাড়ি বাড়াই নাই। এরা কই থেকে পায় এত টাকা? তো এইগুলোর পিছনে ষড়যন্ত্র আছে। বুবাগ্রারে কয় এরা সিএম বানাইবো, তো বুবাগ্রারে কি বুবাগ্রার বাড়ির বাইরে থেকে সিএম বানাইতে পারবো? এটা কত হইল? আমি এখনো অনুরোধ করব, দেখো এই সমস্ত নেতৃবৃন্দর সমালোচনা করে এটা আমার কাজ না। এরা যদি কালকে বুবাগ্রার লোকে যোগদান করে, আমার লোকই তো বইব এরা পাশাপাশি, এর কোনো ঠিক ঠিকানা নাই। একবার আইয়ে একবার যায়, একবার আইয়ে একবার যায়, আর কতবার যাইবো আর কতবার আইবো? আইলে আইও ঠিক মতো, সিমেন্ট লাগায় একদম বউ, হ্যাঁ, চেয়ার নিয়ে বউ ঠিক মতো, আমার কোনো আপত্তি নাই, এদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে আমি একটা জিনিস কইতে পারবো, যেবার যারা এই চুরি চুরি কোলাই চাম্পাওরা আইছে, এরা 200-রও বেশি ভোট পাইতো না, এটা আমার চ্যালেঞ্জ, আমি বলে দিলাম। মানুষ দিকে দিকে খেলাই দিতেছে প্রশ্ন। ওই যে আমাদের যে বডি বিল্ডার রাজুরিয়াঙ্গের বাড়িতে কালকে 10 জন চুরি চুরি লোক আইছে, আয়া কইছে ওই সাপের মাথার মধ্যে এটা মনি, হ্যাঁ, টিভি সিরিয়ালে কিন্তু নাগিন টাগিন এমনি আয়া তো কোন আয়া এটারে বমি করে, বমি করলে চক চক একটা মনি, এই হীরা টিরা নিয়ে মানুষ আইছে কইছে রাজু বাবু আপনি তো এখানে প্রেসিডেন্ট কনভেনার, আপনি আমরা সাহায্য করেন। রাজু বাবু খুব ভালো উত্তর দিছে, বলে আমি তো বুবাগ্রার সৈনিক, বুবাগ্রার সৈনিক যারা আমরা আনারস সিম্বলে ভোট দিব, আর বুবাগ্রা একজন কুলাই চাম্পাওয়ারে ক্যাপ্টেন হিসেবে পাঠাইছেন, তাইনের নাম হচ্ছে প্রাক্তন বিধায়ক অনিমেষ দেববর্মা। ওনার আনারস সিম্বল নিয়ে আমরা কাজ করতেছি, আরো বেশি করে করবো। আর বুবাগ্রা যদি নির্দেশ দেয় কই অমকেরে ভোট দিতেই, তখন আমরা চিন্তা করব। কিন্তু বুবাগ্রা এখনো পর্যন্ত একটা কথা, অনিমেষ দেববর্মা আনারস, কালকেও তো ইয়েতে বক্তৃতা করতে গিয়ে আমরা আনারস দেববর্মা কয়ে বক্তৃতা দিচ্ছেন, হ্যাঁ, মানে আমার সারা শরীরটাই বুবাগ্রা দেখছেন, আমি আনারস হয়ে গেছি। এর চাইতে বেশি বুবাগ্রা আর কি কইবেন? বুবাগ্রা তো মহারাজ কি কেউ গালি গালাজ করবো? কেউ করতো না, আমরার মতো মহারাজের কথা কইতো না। এটা ক্লিয়ার যে মহারাজার 23 জন প্রার্থী আছে, এই 23 জন প্রার্থীর মধ্যে অনিমেষ দেববর্মা একজন, এই 23 জনের মধ্যে ধীরেন্দ্র দেববর্মা একজন, এই 23 জনের মধ্যে সওদাগর কলে একজন, এই 10 জনের মধ্যে সিন্ধুকন্যা জমাতি একজন, এই 10 জনের এই 23 জনের মধ্যে নকুল জয়রিয়ান সেও একজন। তো 23 জন আমাদের, 5 জন আইনপিটির প্রার্থী, করাত সিম্বল দিয়ে 28 জন আমরা সর্বমোট। এর চাইতে বেশি বকাবকি করা, কেউর পিছনে খারাপ হওয়া। বসকুনা দিল্লি থেকে একটা ছেলে আমার ফোনে কইছে, কয় দাদা আপনারা তো সবাই সম্মান করতো, খুব ভালো পাইতো, মানুষের গালাগালি করে দেখে একটু আপনার পপুলারিটি নিচে নামছে। আমি কই দেখো ভাই, গালাগালি আমিও করতে চাই না, ওই আশাপূর্ণ রোয়াজাতে চুরের মতো মানুষের ঢুকে, মেন্দি এলাকাতে চুরের মতো ঢুকে, কর্মীরা যখন আমারে কই 2-4টা কথা আমি রিপ্লাই দিতে হয়, কারণ বাড়ি বাড়ি গিয়া তো আর বুঝাইতে পারতাম না। একবার ক্যামেরার সামনে বক্তৃতা দিলে বিকেলে ইউটিউব দেখবো, একেবারে জলের মতো পরিষ্কার হয়ে দিব।
রাজার থানসাতে মাত্র দুইটা সিম্বল, একটা হচ্ছে আনারস আর একটা হচ্ছে কলা। আর বাদ বাকি যা আছে এটা সব রাজার শত্রু, এটা রাজার মিত্র না, এটা সব রাজার শত্রু। সুতরাং এই সব শত্রুরার থেকে সজাগ থাকবেন। এরা আমাদের হেল্প করার জন্য, এছাড়া ড্যামেজ করার জন্য এরা এখানে ঢুকছে। এটা জনগণই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, এটি হচ্ছে আমার কথা।